আমার হাতে থাকা এই কলমটা কি রঙের? আমরা একটা বস্তুকে কিভাবে দেখি? বস্তুটাকে দেখতে পাচ্ছি, বেনিয়া সহকলন সেই রঙই দেখবো। রং থাকে না, আইডিয়াল ব্ল্যাক বডি বলি। সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি সবাই ভালো আছেন। এবার বলেন তো, আমার হাতে থাকা এই কলমটা কি রঙের? নীল রঙের? না, এই কলমটা নীল রঙের না। আজগুবি কোনো কথা বলতেছি না, চলেন এটা ব্যাখ্যা করা যাক কেন এই কলমটা আসলে নীল রঙের না। তো প্রথম প্রশ্ন, আমরা একটা বস্তুকে কিভাবে দেখি? কোনো উৎস থেকে আগত আলো কোনো বস্তুতে প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে এসে পৌঁছায়, তখনই আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। সহজভাবে বস্তুটাতে আলো পড়ছে, তারপর সেই আলো আমাদের চোখে আসতেছে, যার কারণে আমরা ওই বস্তুটাকে দেখতে পাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, তাহলে আমরা বস্তুর রং কিভাবে দেখি? এ জগতে অনেক ধরনের আলো আছে, যার মধ্যে আমরা কেবল দৃশ্যমান আলোগুলা দেখতে পাই। এই দৃশ্যমান আলোর আবার 7টা রং আছে, যাকে আমরা বেনিয়া সহকলা নামে জানি, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। আবার এই প্রতিটি রঙের আলোর আবার নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য আছে। এবার ধরেন একটি বস্তুতে সাদা রঙের আলো পড়লো, এই সাদা রং হলো 7টা রঙের আলোর সমষ্টি। এবার বস্তুটা কিছু পরিমাণ আলো শোষণ করবে আর বাকিটা প্রতিফলন করবে। এবার যে আলো সে প্রতিফলিত করবে তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, আর সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর যে রংটা হবে আমরা বস্তুটার রঙও সেই রঙই দেখব। অর্থাৎ আমার হাতে থাকা এই কলমটা আলোর 7টা রঙের মধ্যে বাকি 6টা রঙকে শোষিত করতে পারলেও এই শুধুমাত্র নীল রঙের আলোটাকে শোষিত করতে পারেনি, এবং ওই আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতেছে, যার কারণে আমরা এই কলমটাকে নীল রং দেখতেছি। অর্থাৎ কোনো বস্তুর নিজস্ব কোনো রং থাকে না, আমরা বস্তুর যে রংটা দেখি সেই রংটা আসলে সে প্রতিফলিত করে। এবার তৃতীয় প্রশ্ন, তাহলে আমরা কালো রঙের বস্তুগুলোকে কিভাবে দেখি? প্রথম কথা হচ্ছে, কালো কোনো রং না, যেখানে কোনো রঙের উপস্থিতি নেই সেই জায়গাকে আমরা কালো বলে থাকি। অর্থাৎ কোনো বস্তুতে আপতিত আলোর সবগুলা রঙই যদি বস্তুটা শোষণ করে নেয়, তখনই আমরা বস্তুটাকে কালো দেখি। এবং যদি কোনো বস্তু তার উপর আপতিত আলোর শতভাগ শোষণ করে নেয়, তখন তাকে আমরা আদর্শ কৃষ্ণ বস্তু বা আইডিয়াল ব্ল্যাক বডি বলি, যেটা পাওয়া খুবই মুশকিল। তবে আমরা দৈনন্দিন জীবনে যে কালো বস্তুগুলো দেখি সেটা সবটুকু আলো শোষণ করতে না পারলেও বেশিরভাগ আলোই তারা শোষণ করে নেয়, এবং যে বস্তু যত বেশি আলো শোষণ করে তাকে আমরা তত বেশি কালো দেখি। এবার চতুর্থ এবং শেষ প্রশ্ন হলো, তাহলে আমরা সাদা রঙের বস্তুগুলোকে কিভাবে দেখি? এটা হচ্ছে কালো রঙের বস্তু দেখার ঠিক উল্টোটা। অর্থাৎ যে বস্তু আলোর কোনো আলোই সে শোষণ করে না, বরঞ্চ সবগুলোই প্রতিফলিত করে, সেই বস্তুকে আমরা সাদা রঙের দেখি। কি মজার না জিনিসগুলা? যদি মজার লেগে থাকে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি মজার নাও লেগে থাকে তাহলে কমেন্টে আমার প্রশংসা করতে ভুলবেন না। যেতে যেতে আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো তাহলে আমরা অন্ধকারে কোনো বস্তুকে কেন দেখতে পাই না? উত্তরটা কমেন্টে জানিয়ে দিন। আজকের জন্য এতটুকুই, বিদায় সবাইকে, বাই বাই।